আপনি একটু মক্কা ছেড়ে মদিনাতে চলে যান। ওই সময় নবী আমার জানিয়ে দিলেন, ও ভাই জিবরাইল, কেন আমি মক্কা ছেড়ে মদিনাতে যাব? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার শরীফে 17টা গোত্রের লোক মিলে আপনার ঘরটা ঘেরা করে ফেলেছে, আপনার ঘরটা ঘিরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল ওরা মেরে ফেলবে আপনাকে, আগামীকাল ওরা শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনাতে চলে যান। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি যাব কি করে? ওরা তো আমাকে দেখতে পাবে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি সূরা ইয়াসিনের আয়াত পড়ে ওদের দিকে ফুৎকার করে দেবে, ওরা কেউ ঠার পাবে না। আল্লাহ নবী ওই সময় ইয়াসিনের আয়াত পড়ে ওদের দিকে ফুৎকার করে দিয়ে আবু বকরের বাড়ি চলে যায়। আস্তে করে ডাকলে আবু বকর, আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দেয়। রাসূলুল্লাহ জোরে ডাকতে পারছেন না, যেন কাফেররা জানতে না পারে, কাফেররা বুঝতে না পারে, শুধু আস্তে করে ডাকলেন আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা খুলে দিয়েছে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সময় রাসূল বললেন, আবু বকর, আমি আজকে আসবো, তুমি কি করে জানতে পারলে? কি করে জানতে পারলে? ও সোনার মানিকেরা, শুনে রেখে দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বিয়াদবি ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 6 মাস আগে বলেছিলেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব, মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব, ও আবু বকর, ওইদিন তুমি আমার সঙ্গে হবে, ওইদিন তুমি আমার সাথে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দেহের পোশাক নিয়ে, আমার ওসমান সামান নিয়ে আমি কাঁধে ব্যাগ ঝুলে রেখেছি, কখন আমার নবী আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যদি ঘুমিয়ে পড়ি, আপনি এসে বারবার ডাকবেন, বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ওই দিন থেকে 6 মাস বিছানায় ঘুমাই না। নবীকে কতটা ভালোবেসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরকে সঙ্গে দিয়ে আস্তে আস্তে চললেন রাতের আঁধারে। রাসূলুল্লাহ যে গুহায় আশ্রয় নিয়েছিলেন, সেই গুহার সম্মুখে গিয়ে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি গুহার ভিতরে প্রবেশ করি, দেখি কোনো সাপ, কোনো পোকামাকড় আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই গুহায় প্রবেশ করলেন, গিয়ে দেখলেন যে গুহার ভিতরে চালা ভরপুর হয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের এই পাগড়ি দিয়ে, নিজের হাজির মাল দিয়ে ওই চালাগুলো সব বন্ধ করে দিয়েছেন, আর একটি মাত্র চালা আর কাপড় ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই নিজের পায়ের গুড়মুড়ো দিয়ে ওই চালাটা ঢেকে দিয়ে রাসূলকে ডাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসেন। রাসূলুল্লাহ গুহায় প্রবেশ করলেন, করার পরে রাসূলুল্লাহ আবু বকরের উরুতে মাথা রেখে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছেন। ও আমার সোনার মানিকেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উরুতে মাথা দিয়ে রাসূলুল্লাহ একটু আরাম নিলেন, একটু বিশ্রাম করতে লাগলেন। এমন সময়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি রাসূলুল্লাহ চেহারা মোবারক যে পড়ে যায়। আল্লাহ নবী জেগে যায়। আল্লাহ নবী জেগে গিয়ে বলছে, আবু বকর, বাড়ির কথা কি মনে পড়ে গিয়েছে? বিবির কথা মনে পড়ে গিয়েছে নাকি? ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ছেলের কথা মনে পড়েনি, বিবির কথা মনে পড়েনি, বাড়ির কথা মনে পড়েনি। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে বিষাক্ত সাপ দংশন করেছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যায়, সর্বশ ফেনা তুলে নবীর সম্মুখে দাঁড়িয়ে যায়। রাসূল বললেন, হে সর্ব, আর আবু বকরকে তুমি দংশন করলেন?
দংশন করলেন। ওই যে সর্পর জবান খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন, হুজুর আমাকে ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি 6 মাস আগে বলেছিলেন আবু বকর আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করব ওই দিন তুমি আমার সঙ্গে হবে। ইয়া রাসূলুল্লাহ আমি সর্ব সেই দিন থেকে 6 মাস এই অপেক্ষা করছি কখন আমার নবী আসবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর আমাকে আসতে বাধা সৃষ্টি করলো, ওই কারণে অবশেষে আমি দংশন করেছি, আমি দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে থুতু লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন, বিষ পানি হয়ে গেল। এর জোরে হবে না ভাই? নবীজি নবুয়ত পান কত খ্রিস্টাব্দে জানেন? আমরা অনেকে বলি 40 বছর বয়সে, এটা ভুল কথা, এটা ভুল কথা। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাতা ওয়াজায়াত লাকান নবুওয়া, নবী আপনি কবে নবী হয়েছেন, আপনি কবে তে নবী? ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা জবাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবী যাবে শুনে রেখে দাও, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম ওয়া আদা বাইনা রূহি ওয়াল জাসাদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন নবী আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেনি, আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেনি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কবে নবী হয়েছেন, কবে থেকে নবী? রাসূল বলছেন, হে জাবের যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, কিতাবে এসেছে, একটা কিতাবে এসেছে আদম আলাইহিস সালাতু সালামের সৃষ্টি 50,000 বছর আগে, আর আরেকটা কিতাবে এসেছে 70,000 বছর আগে আমার নবীকে নবী হিসাবে মনোনীত করেছে। নবীজি নবুয়ত পেয়েছে অনেক আগে, আদম আলাইহিস সালাম তৈরি 50,000 বছর আগে, কিন্তু যে নবুয়তের দায়িত্ব পেয়েছে, প্রচারের দায়িত্ব পেয়েছে 40 বছর বয়সে। মাথা ঢুকেছে? ও সোনার মালিকেরা শুনে রেখে দিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার নবীর দরবারে বসে রয়েছেন। এমন সময়তে আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওই সময় নবী আমার জানিয়ে দিলেন, ও ভাই জিবরাইল তোমার বয়সটা কত হতে পারে? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না। আল্লাহ নবী বললেন, হে জিবরাইল তোর বয়সটা কত হতে পারে? রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে একটা উদাহরণ স্বরূপ একটা কথা বলতে পারি। রাসূল বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বয়স কত আমি নিজে বলতে পারবো না, তবে আসমানের উপরে একটা তারকা উদয় হতো, একটা তারকা উদয় হতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই তারকাটা 70,000 বছর পর পর একবার উদয় হতো, 70,000 বছর পর পর একবার উদয় হতো। আমি জিবরাইল আলাইহিস সালাতু সালাম 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল তুমি কি বলতে পারো ওই তারকাটা দেখতে পাও? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই তারকাটা আমি আর দেখতে পাই না। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল ওই তারকাটা কেউ না, ওটা হলো আনা মুহাম্মাদুন, আমি নবী মুহাম্মদ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর বয়স কত বুঝতে পারছেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, ওই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি, আর ৭০,০০০ বছর পর পর একবার উদয় হতো। তাহলে ভাবতে পারছেন
ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওয়া মা সাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ওয়া মা সাবিরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার ছেলে চাইতে, তোমার বিবি চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, এমনকি তোমার জানের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, আমাকে না প্যার করবে, তোমরা খাঁটি মুসলমান হতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ছেলে চাইতে, তোমার বিবি চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে প্যার না করলে, আমাকে মহব্বত না করলে তুমি খাঁটি মুসলমান হতে পারবে না। ভাই আমরা নবীকে ভালোবাসি, মুখে বলি যে নবীকে আমরা প্রচুর ভালোবাসি, মুখে বলি, কাজে না, কাজে নয়। আমরা বেশি ভালোবাসি, কেউ ভালোবাসে বিবিকে, বিবি যা বলবে তাই শুনবে, শুনতে হবে তাদের কথা, বিবি যা বলছে তাই শুনছে। আমরা ভালোবাসি ছেলেকে, আমরা ভালোবাসি মেয়েকে। রাসূল বললেন, তোমার ছেলে চাইতে, তোমার বিবি চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, আমাকে না প্যার না করবে, তোমার খাঁটি মুসলমান হতে পারবে না, খাঁটি ইমানদার হতে পারবে না। আর আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মরবে না। আল্লাহ মরতে নিষেধ করেছে, আর আমরা খাঁটি মুসলমান না হয়ে মারা যাচ্ছি। কথা বুঝতে পারছেন? ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওয়া মা সাবিরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ওয়া মা সাবিরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার ছেলে চাইতে, তোমার বিবি চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, তোমার জানে চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে প্যার না করবে, আমাকে ভালো না বাসবে, তোমরা খাঁটি মুসলমান হতে পারবে না, পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। ওই সময় নবীর প্রিয়তম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলে চাইতে আপনাকে বেশি প্যার করি, আপনাকে বেশি ভালোবাসি, আমার ধন সম্পদ চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার বিবি চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি ওমর আমার জানে চাইতে আপনাকে বেশি ভালোবাসি না, আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী ওমর, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারোনি। কে কে নবীর প্রিয়তম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন, যদি আমার পরে যদি আল্লাহ পাক যদি নবী বানাতেন, নবী হতো, লাকানা ওমর, ওমর নবী হয়ে যেতেন। কিন্তু রাসূল বললেন, আনা খাতামান নবী, আনা খাতামিন নবী লা নবী বা'দি, আমার পরে কোনো নবী হবে না, আমি হলাম শেষ নবী। এই কারণে ওমর নবী হয়নি। আর সেই ওমরকে বলছেন, হে ওমর, তুমি এখনো পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে, খাঁটি মুসলমান হতে পারবে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার ধন সম্পদের চাইতে আপনাকে বেশি প্যার করি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সন্ততি চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জাহানের চাইতে আপনাকে বেশি প্যার করে নিলাম, আপনাকে আমি ভালোবেসে নিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবী ওমর, এবারে তুমি খাঁটি মুসলমান হতে পেরেছো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হে ওমর, এবারে তুমি খাঁটি মুসলমান হতে পেরেছো, এতক্ষণ হতে পারবে।
তাহলে বুকে হাত দিয়ে বলে নবীকে ভালোবাসি, মুখে বলি কাজে হয়? বলেন। আমরা এই অন্তরের জায়গা দিয়েছি, কেউ ছেলের জায়গা দিয়েছে, কেউ বিবির জায়গা দিয়েছে, কেউ বা তার কন্যার তার মেয়ের জন্য মানে জায়গা দিয়েছে। কিন্তু আমার মেয়ে চাইতে, আমার ছেলে চাইতে, আমার বিবি চাইতে, আর পিতা মাতা চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারবে। আটটা তত্ত্ব ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী প্রিয়তম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের যুদ্ধের সময়, বদরের যুদ্ধ হচ্ছিল এমন সময়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মাত্র ছেলে, যার নাম হলো আব্দুর রহমান। ওই আব্দুর রহমান এখনো পর্যন্ত মুসলমান হয়নি, এখনো কাফের ছিল। আব্দুর রহমান ওই সময় বলেছিলেন, একদিন আব্দুর রহমান ইসলাম গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ও আব্বাজি, ও নবী পাকের প্রিয়তম সাহাবী, আমি আব্দুর রহমান জানিয়ে দিলাম, আপনি আমার তরবারি যুদ্ধ করতে করতে আপনি আমার তরবারির তলায় 3 বার পড়েছিলেন, কিন্তু আমি আপনার ছেলে বলে আমি আপনাকে 3 বারই নাজাত করে দিলাম। কে বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিজের ছেলে আব্দুর রহমান বলছেন, আব্বাজি, আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর আমি যখন কাফের ছিলাম, তখন আপনি আমার তরবারির তলায় 3 বার পড়েছেন, কিন্তু আমি আপনাকে কিছু বলিনি, আমি আপনাকে মারিনি, আমি আপনাকে কিছু বলিনি, আমি আপনাকে কিছু মারিনি। ওই সময়তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আমার সন্তান আব্দুর রহমান, শুনে রেখে দাও, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, যদি তুমি আমার তরবারির তলায় পড়তেন, আমি আবু বকর তোমাকে হত্যা করে দিতাম, তোমার খণ্ড করে দিতাম, তোমাকে শহীদ করে দিতাম। ওই সময় আব্দুর রহমান বলেছিলেন, ও আব্বাজি, আমি আপনার ছেলে ছিলাম, কিন্তু আপনাকে একবার মায়া লাগতো না। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমার সন্তান আব্দুর রহমান, শুনে রেখে দাও, আমি আপনাকে এই সূত্রে হত্যা করতাম যে আপনাকে মারার পরে আমি মনে করতাম যে নবী দুশমনকে মেরে দিয়েছে, আল্লাহ দুশমনকে মেরে দিয়েছে, আমি আমার ছেলেকে হত্যা করিনি, আমি নবী দুশমনকে হত্যা করেছি। নিজের ছেলের পর্যন্ত এই পদক্ষেপ নিতেন। আর আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? এখন থেকে চেঞ্জ করুন মন, যে নবীকে বেশি ভালোবাসো। সর্বপ্রথম ভালোবাসো আল্লাহকে, তারপরে নবীকে। সেই নবী আমাদের জন্য কত প্রচার, কত ত্যাগ করলেন, নিজের স্বদেশ ত্যাগ করে বিদেশে হিজরত করেছেন, ফের বি আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হক কথা, এই ইসলাম প্রচার একদিনের জন্য বন্ধ রেখেছিলেন? বলেন, বন্ধ রাখেন। নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী দুনো দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওয়া মা সাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ওয়া মা সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার বেঁচে থাকাটা যেমন তোমাদের জন্য ভালো হবে, যেমন কল্যাণকর হবে, আমি রাসূলুল্লাহ মরে গিয়ে কবরে যাওয়াটা ওই রকম ভালো হবে, ওই রকম কল্যাণকর হবে। রাসূল বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার বেঁচে থাকাটা, আমার জীবিত থাকাটা তোমাদের জন্য ভালো হবে, কল্যাণকর হবে, কিন্তু মরে গিয়ে কবরে যাওয়াটা এটাও তোমাদের জন্য ভালো হবে। রাসূল বললেন যে আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য ভালো হবে। নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেঁচে থাকাটা আমাদের জন্য ভালো হবে, আমাদের জন্য কল্যাণকর হবে। হুজুর এটা আমরা বুঝতে পেরেছি, হুজুর এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আপনি মরে গিয়ে ভালো হবে কি বুঝতে পারিনি। ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জাইলাতের যুগে আমরা মদ খেতাম, আমরা সুদ খেতাম, আমরা সামান্য বিষয় নিয়ে বছরের পর
পর যুদ্ধ করতাম, বছরের পর বছর যুদ্ধ করে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা নিজেদের মায়ের সঙ্গে জিনা করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা জিনা করতে করতে, পাপের কাজ করতে করতে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদের টেনে টেনে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেঁচে থাকাটা যেন আমাদের জন্য ভালো হবে, আমাদের জন্য কল্যাণকর হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মরে গিয়ে কবরে যাবাটা কি করে ভালো হবে হুজুর, এটা আমরা বুঝতে পারি না। হুজুর, আমাদের জন্য বেঁচে থাকা আপনার জন্য, আমাদের জন্য ভালো, কল্যাণকর। হুজুর, আমরা জিনা করতাম, মিথ্যা কথা বলতাম, ব্যভিচার করতাম, জাহিলাতের যুগে এমন কোন কাজ ছিল না হুজুর, আমাদের দ্বারা হতো না। আপনি আমাদের টেনে টেনে জান্নাতের পথ দেখেছেন হুজুর, এটা তো ভালো। কিন্তু মরে গিয়ে কবরে যাওয়াটা ভালো হবে না হুজুর, এটা বুঝতে পারি। হুজুর, আপনি এটা বলেন। ও সোনার মালিকেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ওয়া মা সাবিরা। শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য ভালো হবে, তোমাদের জন্য কল্যাণকর হবে। আমার মরে যাওয়াটা, আমার মৃত্যুবরণটা তোমাদের জন্য ভালো হবে, কল্যাণকর হবে। নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমটা বুঝতে পেরেছে কিন্তু শেষেরটা বুঝতে পারিনি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওয়া সাবিরা। শুনে রেখে দাও, প্রতিদিন সোমবার আর বৃহস্পতিবারের দিনে, প্রতি সোমবার আর বৃহস্পতিবার রাতে তোমাদের আমলনামাগুলো আমি রাসূলুল্লাহ আমার রওজা আকদাসে হাজির করা হয়। যার আমলনামা ভালো হবে, তার নেকি ভালো হবে, আমি রাসূলুল্লাহ তার জন্য বরকতের দোয়া করব, আমি তার জন্য বরকতের দোয়া করব। আর যার আমলনামা খারাপ হবে, যার গুনাহ পাল্লাটা ভারী হবে, আমি রাসূলুল্লাহ তার জন্য তওবা করে আল্লাহর কাছে হাত তুলে তার জন্য ক্ষমা চাইবো। ওয়া সাবিরা, এই কারণে বলেছি যে আমার মৃত্যুবরণটা তোমাদের জন্য ওই রকম ভালো হবে। তাহলে মাথায় গেছে যে যার আমলনামা ভালো হবে, যার নেকি ভালো থাকবে, যার সওয়াব থাকবে, রাসূল তার জন্য বরকতের দোয়া চাইবে। আর যার গুনাহ বেশি হয়ে যাবে, পাপ বেশি হয়ে যাবে, তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার মানে এই না যে নামাজ না পড়লে রাসূল আমাদের জন্য কাঁদবে, তার মানে এই না যে নামাজ পড়বো না, সুদ খাবো, মিথ্যা কথা বলবো, জিনা করব, আর রাসূলুল্লাহ আমাদের জন্য তওবা করে জান্নাতে চলে যাবে, এটা বিষয় না, এরকম বিষয় না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ইবাদ, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গে স্বজন করিবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গে স্বজন করিবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো,
কবরের বালসাবান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম নবীকে কতটা ভালোবেসেছে তারা জীবনে চাইতে নবীকে বেশি প্যার করেছে ওয়াইস কারনি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন ওয়াইস কারনি রাহমাতুল্লাহ আলাইহি নবীর সাহাবা ছিল নবীর সাহাবী বলা হয় তাদেরকে যারা নবীকে সচক্ষে দেখেছে এবং সচক্ষে দেখে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরকে বলা হয় সাহাবী কিতাবে এসেছে সাহাবীরা যে ঘোড়ায় চড়ে বেড়াতে ওই ঘোড়ার পায়ের খুরির তলায় যে ধুলোর মর্যাদা আর গোটা দুনিয়ার ওলি মানুষ যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এরকম যত ওলি আছে এরকম মর্যাদা পাবেন সাহাবাদের এত মর্যাদা কিতাবটির নাম বলছে মাকামে সাহাবা নামক কিতাবে রয়েছে ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন উহুদের যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধের সময় এমন সময় নবী আমার যুদ্ধ করতে লাগলেন এমন সময়তে আল্লাহ নবী যুদ্ধ করতে করতে এমন সময় তার যুদ্ধের পরিবেশটা ঘটে গেল অন্যরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন প্রিয়তম সাহাবী যার নাম ছিল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখতে ছিল নবীর কিছুটা নবীর আকৃতির মতো মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এমন সময় দেখা গেল যে একজন কাফের যার নাম হলো ইবনে কামিরা মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন ইবনে কামিরা বলতে লাগলেন যে কত কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ যুদ্ধের ময়দানে নবীর একটা সাহাবী মুসাইব রাদিয়াল্লাহু আনহু তার দেখতে পুরো নবীর মতো কিছুটা আর ইবনে কামিরা ওই মুসাইবকে হত্যা করলেন আর বললেন কত কুতিলা মুহাম্মদ নিহত মুহাম্মদ মারা গেছে মুহাম্মদকে শহীদ করে দিয়েছে এখন এই খবরটা পুরো মদিনা মক্কা পুরো বিস্তার লাভ করেছে পুরো ছড়িয়ে পড়েছে এই বিষয়টা ছড়ানোর পরে ও সোনার মানিকেরা শুনে রেখে দিন একজন মহিলা ছুটে ছুটে আসতে লাগলো যে নবীকে মেরে ফেলে দিয়েছে নবীকে শহীদ করে দিয়েছে সাহাবা যুদ্ধ বন্ধ করে দিয়েছে এমন সময় একজন সাহাবা উঠে বললেন এ নবী পাকের সাহাবারা তোমরা যুদ্ধ কর নবী মারা গেছে তা কি হয়েছে এই মারা গেছে তা কি হয়েছে তোমরা যুদ্ধ করতে থাকো কারণ হলো এটাই যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধ করতে চলেছি তোমরা যুদ্ধ করো যুদ্ধকে বন্ধ করবে না সবার পুনরায় যুদ্ধ শুরু করলেন এমন সময়তে একজন মহিলা খবর পেয়ে গেলেন যে নবীজি মারা গিয়েছে নবীকে হত্যা করা হয়েছে মহিলাটা শোনার সঙ্গে সঙ্গে কলিজা ফাটা কান্না চিৎকার করতে করতে উহুদের ময়দানে হাজির হয়ে যায় খানিক দূর যাওয়ার পরে একজন বলছে হে মহিলা কোথায় যাচ্ছ রাসূলুল্লাহকে নাকি শহীদ করা হয়েছে আমি দেখতে যাচ্ছি আমার কলিজায় খুব কষ্ট হচ্ছে একজন বলে হে মহিলা তোর বড় ছেলে শহীদ হয়ে গেছে মহিলা বলছে আমার বড় ছেলে মারা যাক কোনো আমার আপত্তি নেই বেশ খানিক যাওয়ার পরে একজন বলছে হে মহিলা কোথায় যাচ্ছ রাসূলুল্লাহকে নাকি শহীদ করেছে তাই দেখতে যাচ্ছে বলে তোমার স্বামী মারা গিয়েছে মহিলাটা বলে আমার স্বামী মারা যাক আমার কোনো আপত্তি নেই ফের খানিক যাওয়ার পরে একজন বলে হে মহিলা কোথায় যাচ্ছ বলে তোমাকে তোমার বড় ভাইকে হত্যা করা হয়েছে ও সোনার মানিকেরা শুনে রেখে দিন এই যাওয়ার পরে চারটে পুরুষ শহীদ হয়ে যাওয়ার পরে ওই মহিলাটার বড় ছেলে মারা গিয়েছে তার স্বামী মারা গিয়েছে তার পিতা মারা গিয়েছে তার বড় ভাই মারা গিয়েছে চারটে পুরুষের শোক নিয়ে আল্লাহ নবীকে ডাকার পরে ওই মহিলাটা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী মারা শোক আমার ছেলে মারা শোক আমার ভাই মারা শোক আমার পিতা মারা শোক হুজুর আপনাকে ডাকার পরে আমি
সব ভুলে গেলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীকে কতটা ভালোবাসতো আর আমরা কি ভালোবাসি? হ্যাঁ, আমরা কি ভালোবাসি? নবীকে তারা কতটা ভালোবাসতো? ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি উহুদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি দন্দান মোবারক, দাঁত বলবেন না, দাঁত বলবেন না, দন্দান মোবারক, রাসূলের শরীর, রাসূলের চোখ, রাসূলের অঙ্গ প্রত্যঙ্গ সব মোবারক। কথা শুনছেন? দুটি দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। যাওয়ার পরে ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী ইন্তেকালের আগে, ইন্তেকালের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন, হযরত ওমরকে ডাকলেন, হযরত আবু বকরকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার পাকড়ি মোবারকটা, আমার জুব্বা মোবারকটা আমি আমার প্রিয়তম উম্মত ওয়াইস কারনীকে আমি রাসূল দিয়ে গেলাম। রাসূলের পাগড়ি জুব্বা মোবারক রাসূলুল্লাহ দিলেন কাকে? ওয়াইস কারনীকে। রাসূলের পাশে পাশে রয়েছে আবু বকর, রাসূলের পাশে পাশে রয়েছে ওমর, রাসূলের পাশে রয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহু, রাসূলের পাশে রয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু পেলেন কে? ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলের ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন। আবু বকর খলিফা 2 বছর ছিলেন। তারপরে ওমর খলিফা হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে রাসূলের পাগড়ি মোবারকটা নিয়ে আর জুব্বা মোবারকটা নিয়ে ওয়াইস কারনীর সন্ধানে করণ প্রদেশের দিকে রওনা দিয়েছেন। কোথায় বলেছি? করণ প্রদেশের দিকে। বেশ খানিকটা যাওয়ার পরে একজন বলছে, ভাই ওয়াইসের খবর বলতে পারবেন? ওয়াইস কারনী বলছে, ও তো পাগল। বলে কেন? বলে আমরা তখন কান্নাকাটি করি, ও তখন হাসাহাসি করে, আর আমরা যখন হাসাহাসি করি ও তখন কান্নাকাটি করে, ও তো পাগল। বলছে খবর দিতে পারবেন? তো বলছে যান, ও জঙ্গলে আছে। ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, ওই সময় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির খোঁজে করণ প্রদেশের দিকে রওনা দিলেন। খানিক দূর যাওয়ার পর দেখতে পেলেন ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন। এমন সময়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাকে সালাম করলেন। সালাম করার পরে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে বললেন, হে ওয়াইস কারনী, তুমি কি আমল করো, কি আমল করো যে কারণে আল্লাহ নবী তোমাকে জুব্বা মোবারকটা দিয়ে গিয়েছে? কি আমল করো যার কারণে তোমার জুব্বা মোবারকটা আমরা কেউ পেলাম না, আপনি পেলেন? ওয়াইস কারনী রাহমাতুল্লাহ বলছেন যে নবী পাকের সাহাবী, তোমরা শুনেছো যে উহুদের ময়দানে রাসূলের দুটি দন্দান মোবারক শহীদ হয়েছে, দুটি দন্দান মোবারক শহীদ হয়েছে। আমি ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি শোনার সঙ্গে সঙ্গে আমি পাথর দিয়ে আমার কাঁচা দাঁতটা আমি ভেঙে দিয়েছি, আমার দাঁতটা আমি ভেঙে দিয়েছি। কিতাবে এসেছে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে একটা দাঁত ভাঙলেন। এই দুটি দাঁতকে বলা হয় সানায়ে উলিয়া। এই দুটি দাঁত ভাঙলেন। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতে লাগলেন যে আল্লাহ নবীর হয়তো এই দুটি দাঁত ভাঙা পড়েনি, হয়তো অন্য দুটি দাঁত ভেঙেছেন, ভাঙা পড়েছেন। ওই সময় ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি আবার পাথর নিয়ে নিচে দুই দাঁত ভাঙতে লাগলেন। আবার মনে মনে ভাবতে লাগলেন যে আল্লাহ নবীর হয়তো এই দুটি দাঁত ভাঙা পড়েনি। এইভাবে করতে করতে তিনি সানায়ে উলিয়া, সানায়ে সুফলা, রুবাইয়া, আনবিয়া, তাওহাইক, তাওয়াইন্না, আজিজ, এইভাবে মোট 32টা দাঁত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি পাথর দিয়ে ভেঙে দিলেন নবীর প্রেমে। এই ঘটনাটা শুনতে ভালো লেগেছে, কিন্তু একটা দাঁত ভাঙা মানে ভাবতে পারছেন অত সহজ না। আপনি একটা ভাঙাটা ভেঙে দেখান দিন, পারবেন না। সামান্য দাঁত তুলতে গিয়ে তাই গোড়ায়, দাঁতের গোড়ায় ইনজেকশন দিয়ে নিশার করে তারপরে দাঁত তোলে। তার কদিন পরে, কতদিন
সেই অবস্থা খাওয়া যায় না।